খাঁটি ইমানদার চেনার নমুনা হলো মসজিদে আজান হবে, আর যতক্ষণ নামাজ না পড়বে যেন মনে শান্তি আসে না। মসজিদে আজান হবে, নামাজের ওয়াক্ত এসে যাবে, যতক্ষণ নামাজ আদায় না হচ্ছে মনে শান্তি আসবে না। মসজিদে আজান হয়ে গেল, নামাজের ওয়াক্ত এসে গেল, ওই নামাজও আদায় হয়ে গেল, দিলে শান্তি এলো। এই যে আজান শুনে যে নামাজের প্রতি যে একটা টান, পড়বো যাব পড়তে হবে, এটাই হলো খাঁটি ইমানদারের নমুনা। জোরে বলেন, আরো জোরে হবে না? খাঁটি ইমানদার চিনতে গেলে তার উপায় হলো মসজিদের আজান শুনে নামাজের জন্য ছুটে যাওয়া। নামাজ যতক্ষণ না আদায় হবে তার দিলে যেন শান্তি হয় না। এটাই হলো খাঁটি ইমানদারের নমুনা। ও নবীর উম্মতিরা, নদিয়ার মানুষেরা, দাদা হুজুরের আওলাদ দুটো প্রতি বছর আনো, কবরে তোমার একটা আওলাদ গিয়ে জবাব দেবে না। খাজা হুজুরের আওলাদ বছরে আনবে, তাও তোমার কবরে গিয়ে কোনো জবাব দেবে না। আলেম ওলামা মুফতি ধরে আনবে, এরাও তোমার কবরে গিয়ে জবাব দেবে না। ওপার থেকে যদি বক্তা ধরে আনো বাংলাদেশ থেকে, তারাও তোমার কবরে জবাব দিতে আসবে না। তোমার কবরে জবাব আপনাকে আমাকে দিতে হবে। কথা ঠিক না ভুল বলে? হুজুর তখন কোথায় পড়ে থাকবো? আজকে আমায় কত কিছু খাওয়ালো, মুরগি খাওয়ালো, তারপরে মাছ খাওয়ালো, সালাদ খাওয়ালো, আবার আলু ভাজা, ডিম, ডাল, মিষ্টি, ফল, পাকড়, কত কিছু খাইয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মরণের পরে সে তার জায়গায়, আমি আমার জায়গায় না। আমি ওর কবরে যে বলে দেবো, আল্লাহ আমার লোক গো, একে ছেড়ে দাও, হবে? বংশের জোরে কবরে পার হওয়া যাবে না, সিদ্দিকের বেটার জোরে কবরে পার হওয়া যাবে না, দাদা হুজুরের আওলাদ হিসাবে কবরে পার হওয়া যাবে না। আল্লাহর কাছে পার হতে গেলে ঈমান আর আমল থাকা দরকার। যদি ঈমান আমল না থাকে, পীরের ছেলেকে আল্লাহ জাহান্নামায় দিয়ে দেবে। আর যদি ঈমান আমল যদি মজবুত থাকে, আল্লাহ মেথরের ছেলেকেও জান্নাতে দিয়ে দেবে। জোরে বলে, কথা আমার শুনছেন? ঈমান আর আমল দরকার। আজকে বলেন, এত জলসা মাহফিল হচ্ছে, মসজিদ কেন ফাঁকা হয়ে যাচ্ছে? আর মসজিদ ফাঁকা হচ্ছে আবার এর কারণ আছে। কিছু কিছু মৌলী সাহেব ওয়াজ করছে এমন, যাতে মানুষ নামাজ না পড়লেও ভালো। কি নামাজ পড়বে? এসব জলসা মাহফিল দেয়া হচ্ছে যাতে গ্রামে নামাজে নামাজে মানুষ আসে। আর একটা মৌলী সাহেব ওয়াজ করছে যাতে নামাজ না পড়লেও চলবে। কি হবে? আল্লাহ নামাজ কারোর লেগে ছাড় করে না। যদি তোমার দাঁড়িয়ে ক্ষমতা না থাকে, বসে বসে নামাজ পড়তে হবে। বসে বসে যদি ক্ষমতা না থাকে, শুয়ে শুয়েও নামাজ পড়তে হবে। শুয়ে শুয়েও যদি ক্ষমতা না থাকে, চোখের পাতায় ইশারা ইশারাতেও নামাজ পড়তে হবে। আমার আল্লাহ ওই নামাজটাকেও কবুল করে নেবে। জোরে বলে, মুসলমান অত সহজ? গরুর গোশ খেলে কি মুসলমান হয় নাকি? গরুর গোশ কি শুধু মুসলমানরা খায়, না সব জাতের লোকেরা খায়? এমনি দাম বাড়ছে। আসামে জলসায় যায়, আসাম গোহত্যা সেখানে বন্ধ হয়ে গিয়েছিল। মুসলমানরা গোহত্যা চালু করতে পারেনি, খ্রিস্টানরা এত ওখানে গরু খায়, গরুর ব্যবসা করে। ওরা সরকারকে আন্দোলন করে ওরা গোহত্যা চালু করিয়েছে। কারা? খ্রিস্টানদের আন্দোলনে। তাহলে মুসলমান কি শুধু গরুর গোশ খাই নাকি? আর আমরা মনে করছি আমরা গরুর গোশ খাচ্ছি মানে আমরা মুসলমান।
অতটা সহজ নয়। মুসলমান হতে গেলে তার কিছু করণীয় আছে, মুসলমান হতে গেলে তার কিছু সংজ্ঞা আছে। আমরা নামে মুখে মুসলমান দাবি করি, অথচ আমাদের কাজে মুসলমানের পাওয়া যায় না। এই মুসলমানকে যদি জিজ্ঞাসা করি দোয়াই সানাটা বলো, বলবে হুজুর আমি পারি না। সানা মানে কি? সে মিষ্টির দোকানে পাওয়া যায় তো নাকি? এই তাই নাকি? ছানা চিনুনি? হ্যাঁ, এই কথা বলে না। এই ছানা মানে বুঝুনি? ছানা তোমরা খাওনি কোনদিন? কারা কারা দোয়াই সানা খেয়েছেন হাত তোলেন তো দেখি। বলছে দোয়াই সানা খেয়েছি। দোয়াই সানা খাওয়ার জিনিস? দোয়াই সানা মানে কি? দোয়াই সানা কখন পড়ে? দোয়াই সানা যদি জিজ্ঞাসা করি পারবে না। কি হবে? যদি আমি জিজ্ঞাসা করি তাশাহুদে বসে কে আত্তাহিয়াতুটা পড়ো, তাও বলতে পারবে না। যদি আমি জিজ্ঞাসা করি দরুদে ইব্রাহিমটা বলো, তাও হুজুর আমি জানি না। যদি আমি জিজ্ঞাসা করি দুআই মাসুরাটা বলো, বলবে তাও বলতে পারবো না। চলবে তো? বলেন বলেন, আল্লাহর দিকে এই করি নাজাত পাবে? অত সহজ? ও নবীর উম্মতিরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে নামাজ কে বলেছে হবে? আমি বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে নামাজ হবে না। আবার আমি বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে নামাজ হবে। কোন ব্যক্তির হবে জানো? একটা উস্তাদের কাছে, একটা শিক্ষকের কাছে, একটা আলেমের কাছে, কি একটা জাননেওয়ালা মানুষের কাছে। যতক্ষণ সে শিখছে, সে রানিং শিক্ষার মধ্যে রত হয়ে আছে, সে যতদিন না শিখছে তার জন্য হবে। আর যার শেখার আগ্রহ নেই, ওইভাবেই চালাচ্ছে, ওর নামাজ হবে না। কথা ঠিক না ভুল বলেন? একজন নামাজ পড়ে ফুরফুরায় গিয়ে আমি হাসি। এখান থেকে সিগন্যাল দেয়, এই ওই একটা লোককেও টার্গেট করলে গিয়ে যে ও যা করবে ইও তাই করবে। সেজদা কেমন করে দিতে হয়? সেজদায় কি ঠেকে? মাটিতে। কথা বলে না, জোরে বলতে হবে। কপাল, নাক, ওর এই কান মতো ঠেকছে, মানে দেখে দেখে, মানে ও দেখছে যে ও সেজদায় যাচ্ছে। তো এরকম লোক আছে না নাই? আমার পাশে একবার পড়েছিল ফুরফুরাই, জানো? আমার নামাজে ভুল হয়ে গেলে কি দিতে হয়? কথা বলে না। সহসেজদা দিয়েছি, আমার ভুল হয়ে গেছে। দেখি আমার যে পাশে লোকটা, মানে আমি যখন রুকু করছি ও করছে, মানে আমি দেখছি আমি সহসেজদা দিচ্ছি, ও আমার সঙ্গে দেখি সহসেজদা দিচ্ছে। সেই একটা ইমাম সাহেব নাই, আমার আব্বা একটা ওয়াজ করে, একজন নামাজ পড়াতে পড়াতে একটা ইমাম সাহেব বেচারার পায়ে মশা নাকি কেমড়েছে, এরকম করে হাঁটু চুলকাতে চুলকাতে পাটা ফসকে গেছে, গিয়ে মুখ যে পিছনে মুখটা দিয়েছিল ওকে লাথি লেগে গেছে। তো পিছনে যে ছিল মনে করছে নতুন নিয়ম বেরিয়েছে নাকি লাথি মারা। ও বলছে ইমাম যখন চালু করেছে আমি পিছনের লোককে ছাড়বো নি। ও ফড়াক করে মেরেছে এক লাথি। আর যাকে পিছনে ঝেড়েছে ও মনে করছে নিশ্চয়ই গোড়া থেকে শুরু হয়ে গেছে। ও ঝাড়তে ঝাড়তে লাস্টের যে কাতার, ও তো কাউকে পাইনি, ওরে মাথা গরম করে ফেলেছে। এই কথা বুঝতে পারছেন না? তো সেই দশা হয়েছে এই লোকটার। আমি সহসেজদা দিচ্ছি, আমার নাই ভুল হয়েছে, আর ও পাশেরটা ওর কি ভুল হয়েছে? তার মানে কি? ও শেখে না। ও নবীর উম্মতিরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়, আজ আছি তো কাল নাই, চলে যেতে হবে। সেই জায়গায় যাওয়ার জন্য কতটা তুমি রেডি আছো? আজকে নিজের বিবেককে প্রশ্ন করো। আজকে এই সময় যদি আমার তোমার মরণ হয়ে যায়, কাল এই টাইমে তোমাকে আমাকে সবাই গোরস্থানের মধ্যে দিয়ে চলে আসবে।
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হবে। কাফনের 3টে দড়ি খুলে দিয়ে যে যার কবর ছেড়ে চলে আসবে। আবু জারের ছেলে আবু জারের সাথে থাকবে না, আবু জারের ভাই বন্ধু কেউ আর আমার ওই দিনে আমার পাশে থাকবে না। আমি কত নরম বিছানায় শুয়ে থাকি, আমাকে সবাই ধুলোর ভিতরে শুইয়ে দিয়ে চলে আসবে। আমি কত দামি দামি পোশাক আশাক পরে থাকি, আমাকে 3টে পাতলা পাতলা কাপড় পরে ওই জায়গায় রেখে দিয়ে চলে আসবে। এই ঠান্ডা কালেতে গত গায়ে কম্বল লাগে, কাঁথা লাগে, আর একবারও কেউ আমাকে কিছুই দেবে না। ওই কঠিন জায়গায় সবাই আমাকে দিয়ে চলে আসবে। ও নবীর উম্মতিরা, ওই জায়গায় যদি কেউ আপন হতে হয়, দুনিয়ার কাউকে ওখানে আপন পাওয়া যাবে না। ওই জায়গায় যদি আপন হতে হয়, আমাদের ঈমান আর আমলগুলোই আপন হয়ে যাবে। জোরে বলে তৈরি হন, না হলে বেকার। কেন? ঘড়ির কাঁটা যত চেঞ্জ হয়, মানুষের হায়াত তত বাড়ে না কমে। কথা বলে না। 8:30টায় ঢুকেছি এই গ্রামে, কটা? কথা বলে না। এই গ্রামে 8:30টার সময় এসছি আমি। টাইম সেই টাইম আছে না টাইম পার হয়েছে? ধরে রাখতে পেরেছি? দুটো জিনিস ধরে রাখা যায় না, এক হলো সময়, 2 হলো বয়স। ঘড়ির কাঁটা যত চেঞ্জ হবে, আমাদের তত হায়াত বাড়বে না কমবে। একটা লোক এরা যত দিন যাচ্ছে কচি খোকা সাজছে। খোকা বাবু, কি বাবু? খোকা বাবু। বাবা যত দিন যাচ্ছে দাড়ি লাল হওয়া, সাদা হওয়া তো দূরের কথা, ওর জন্য কালো হচ্ছে। আবার দাড়ি সমেত আবার দাড়ি চামড়া পর্যন্ত, গোপের চামড়া পর্যন্ত কালো। দুনিয়ার মানুষের যত বয়স হয় চুল সাদা হয় না কালো হয়? এবারটা লাল শুধু কালো হচ্ছে, চুল কালো নয়, চামড়া সমেত কালো হচ্ছে। যেন বরকত হচ্ছে ওর ওপরে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, অ্যাঙ্কে গোপে লাগাচ্ছে বিরাজ দিয়ে। আমি চুল কাটতে যাই দিকে এমন করে শুয়ে থাকে, আর সেই বিরাজ দিয়ে এমন এমনকে ঘষ। এই দেশের এমন লোক আছে নাকি গো? কারা কারা আছে একটু হাত তোলো তো দেখি। এই আমার উপরে রাগ করছে, আমার ওয়াজ অসুবিধে লাগছে। আমি ওয়াজ করতে পারিনি, নয় পারি। ঘটনার ওয়াজ আমিও জানি, তবে ঘটনা বললে কি হবে? সমাজে যদি পরিবর্তন না করতে পারা গেল, তাহলে ওয়াজ বসেও কি লাভ হলো আর দিয়েও কি লাভ হলো? কি কথা ঠিক না ভুল বলে? ও নবীর উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে যারা দাড়িতে খেজাব লাগাবে, লাল করুক আর কেমিক্যাল দিয়ে কালো করুক, দুটোই করা নাজায়েজ, চলবে না। কেমিক্যাল দিয়ে লাল করাও নাজায়েজ আর কালো করাও নাজায়েজ। কিয়ামতের ময়দানে যারা খেজাব করে, আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না। ও আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, কদিনের দুনিয়া চলে যেতে হবে। এখানে যে কটা লোক বসে আছে, সবার মরণের তারিখ লেখা হয়ে গিয়েছে। 2023 সালে মরবো না, 22 সাল, এই 24 সালে না 28 সালে, সব লেখা হয়ে গিয়েছে। হসপিটালে মরবো না, বাড়িতে শুয়ে শুয়ে মরবো, সব আমাদের লেখা হয়ে গিয়েছে। শুধু ওই দিনটা আশা আর অপেক্ষা। কথা ঠিক না ভুল বলে? আমি এই বসে আছি আপনাদের গ্রামে, আমার মরণের তারিখ, জায়গা, ডেট, বার, কত কিছু সব লেখা হয়ে গেছে। আমি ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খেচ্ছি, পরীক্ষা করছি, যাই করি, ওই দিনটা এসে গেলে কিছুই কাজে আসবে না। ও নবীর উম্মতিরা, কবরের কথা চিন্তা করো।
খবরের কথা শুনে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মাফ করে দেন আল্লাহ, কেননা এখন তওবার দরজা খোলা। যেদিনে পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে, ওই দিনে যদি চোখের পানির বদলে যদি রক্ত যদি বেরিয়ে যায়, আল্লাহর কোন তওবা কবুল করবে না। এখন তওবার দরজা খোলা। আল্লাহ বলেছে, বান্দা তুই যদি তোর গুনাহ বুঝতে পেরে গিয়ে আমার কাছে মাফ চাস, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। জোরে বলে, আরো জোরে গাবে না। ও নবীর উম্মতিরা, ইবলিস আল্লাহকে যখন বলল, আল্লাহ আমি আদমের বাচ্চাদের খারাপ করে দেব, আদমের বাচ্চাদের সব গুনার রাস্তায় নামিয়ে দেব। আল্লাহ বলছে, ইবলিস শুনে রেখে দে, তুই আদমের আমার বান্দা বান্দীদের খারাপ কাজে নামিয়ে দিবি, তোর পাল্লায় পড়ে আমার বান্দা বান্দীরা খারাপ কাজও করে ফেলবে। আর ওখান থেকে যদি আমি আল্লাহ আমার কাছে ফিরতে চাই, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দূরে ফেলে দেব না, আমি আমার বান্দা বান্দীদের কাছে টেনে মাফ করে দেব। জোরে বলে, লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছে, আমি আমার বান্দা বান্দীদের কি করে পার করব, আমি আল্লাহই ভালো জানি। জোরে বলে, আরো জোরে হবে না। আল্লাহ আমাদের ভালোবাসে না বাসেনে বলে। এক একটা হতভাগা কপাল ফাটা মুসলমান আছে, বলে আল্লাহ শুধু ওকে ধনী করছে, আমায় করে। এরকম আছে না নাই গো? ইস, কত বড় নেমো খারাপ। আল্লাহ যে ওকে বাঁচিয়ে রেখেছে এটাই বড় জিনিস। কি কথা ঠিক না ভুল বলে? কি বলছে, আল্লাহ শুধু ওকে দেখতে পাচ্ছে, আমায় দেখে নেই। নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার আল্লাহ একার না সবার? জেনে বলে, সবার। তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ ঠিক দেবে। ও নবীর উম্মতিরা, আমাদের আল্লাহ আছে, আপন কেউ নয়। এই আমাদের সবথেকে আপন কে? বউ না আল্লাহ? এই জোরে বলো না, মনে হয় বউ। বউ আপন? কথা বলে না। বউ আপন নয়? ও, অনেকজন বলছে, অনেকজন মনে মনে করছে বউ আপন নাকি। হ্যাঁ বউ বলে, অনেকজন মনে মনে বউ আপন হুজুর, তাই তো নাকি গো? কচু পুরা বউ যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণ। একটু 19-20 করো না, তোমাকে না ভেড়া বলে দেবে। এই কথা ঠিক না ভুল করে বলো? এই আসার সময় আমার বউ বললো ওষুধ লাগবে, এই লাগবে, ওই লাগবে, সব ওষুধ সব ফটো তুলে ওষুধের দোকানে পাঠিয়ে দিলাম, ওরা আমার বাড়িতে গিয়ে দিয়ে চলে আসবে। আর যদি বলতাম না পয়সা করি নেই এখন পারবো না, হুজুর হলে কি হবে, মুখ এরম বুদা করে থাকছে। এই কথা ঠিক না ভুল করে বলো? কথা বলে কি মাস্টার সাহেব? হ্যাঁ মাস্টার সাহেব আর হোক আর যেই হুজুর হোক, বইয়ের কাছে সব খেজুর। এই কথা ঠিক না ভুল করো? পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না বয়ে। কি বললাম? তিনটে লোক পীর মানে নেই, জানো? গায়ের লোক কখনো পীর মানে না, আমাদের গ্রামের লোক কি পীর। আর মায়ে মা কখনো মায়ের কাছে ছেলে পীর ফলাতে পারবে না। আর পীর মানে না 3 নম্বর কে? বই। মানে আমার পাশে শুচ্ছে আবার পীর, বলে রেখে দিকে যাও তুমি অন্য জায়গার পীর, আমার কাছে পীর না। এই কথা ঠিক না ভুল? আপন হলো মা বাপ, বিনা স্বার্থই ছেলে মেয়েকে ভালোবাসে। কি কথা ঠিক না ভুল বলে? ও নবীর উম্মতিরা, মা বাপের চেয়ে আপন হলো আগে কে? মা বাপ দুনিয়ার সবথেকে আপন কে? মা বাপ। কিন্তু এই মা বাপের চেয়েও আপন কে? আল্লাহ। আমাদের যখন আমাদের বাচ্চা কাচ্চা হয়েছিল, কোন বাপ আছে আজ এই মালিয়া ডাঙাতে হাত তুলে বলবেন
আপনারা আপনাদের ছেলেদের লেগে আগে থেকে দুধ কিনে রেখেছিলেন। এসব বাজারের যেসব দুধ পাওয়া যায় বলেন না, লাট্টু জেন 1 2 3 4, তারপরে নান 1 2 4, এসব দুধ আছে না? না, এই সব কেউ কিনে রাখি আমরা বাচ্চা হওয়ার আগে? হ্যাঁ, কারণ কি? কথা বলেন। আমরা আগে থেকে দুধ কিনে রেখে দিই, কারণ কি? কারণ হলো আমাদের বিশ্বাস বাচ্চাটা দুনিয়ায় জীবিত আসতে পারে, মৃত হতে পারে। কথা ঠিক না ভুল বলে? ঠিক না ভুল? বাচ্চাটা দুনিয়ায় বেঁচে থাকতে পারে আর নাও পারে। আমার আল্লাহ কত ভালোবাসে দেখেন ও নদিয়ার মানুষেরা। রাত 2টার সময় ডেলিভারি হলো, দুনিয়ায় বাচ্চা এলো। কোন ওষুধের দোকান হরিঙ্গাটা বাজারে খোলা পাওয়া যাবে? যাবে? এখানে বাজার কোথায়? এই ওষুধের দোকান টোকান কোথায় আছে? হাবড়া, হরিঙ্গাটা, জাগুলিয়া। চলে যান, গিয়ে দেখেন একটা ওষুধের দোকান রাত 2টার সময় খোলা নাই। আল্লাহ বলে আমার বান্দা দুনিয়ায় গিয়ে কি না খেয়ে থাকবে? না না, আমি আল্লাহ এত ভালোবাসি। দোকান খোলা থাকার নাই থাকো সব দেখার দরকার নেই। আমি আল্লাহ এই জন্য আগে থেকে মায়ের স্তনে দুধ দিয়ে পাঠিয়ে দিয়েছি। আরো জোরে হবে না? সত্য না মিথ্যা? তাহলে আল্লাহর চেয়ে আপন কেউ আছে? আমরা অনেকজন বলে 2টো বাচ্চা, ওরে বাবা আর কে নেবে বাবা, 2টো খাওয়াতে গিয়ে আমার কষ্ট হচ্ছে। নাউজুবিল্লাহ, খাওয়ানোর মালিক কে? যেটা বলে না আপনি 2টো খাওয়াচ্ছেন। শোনেন, আমাদের মা বাপ আমাদের রুজি নয়, আমাদের রুজি আমরা আল্লাহ আমাদের দিই দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বললেন না? আমাদের ছেলেদের রুজির মালিক আমরা নয়, আমাদের বাচ্চা কাচ্চাদের রুজি তারা নিয়ে দুনিয়ায় এসেছে। কথা ঠিক না ভুল বলে? ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, তাই আমি যে কথা বলছিলাম আল্লাহর চেয়ে আপন কেউ নয়। আমরা সেই আল্লাহকে ভুলে যাচ্ছি। আমরা কেমন মুসলমান জানেন? আমরা হলাম কলে করে কলমা পড়া মুসলমান। কি মুসলমান? কলে পড়ে কলমা পড়া। সুখের সময় আল্লাহর কথা মনে পড়ে না অনেকের, কিন্তু যেই বিপদ আপদ বালা মুসিবত দেখা দেবে অমনি বলবে আল্লাহ। বুক ধরপড় করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হবে? ওরে বাবা, আর এতদিন আল্লাহর কথা বলে মনে নেই। যেই বিপদে পড়বো আল্লাহর কথা তাও অসুবিধে নাই, আমার আল্লাহ তাও আমাদেরকে সহায় করে দেবে। এই রাত 2টোর সময় যে দেখেন আল্লাহ আমাদের ডাক শোনার লেগে তিনি জেগে আছে। সকাল 7টার সময় ডাকবেন আল্লাহ, আমাদের ডাক শোনার লেগে তিনি জেগে আছে। বেলা 11টার সময় ডাকবেন আল্লাহ, আমাদের ডাক শোনার লেগে তিনি জেগে আছে। বিকাল 5টার সময় ডাকবেন আল্লাহ, আমাদের ডাক শোনার লেগে তিনি জেগে আছে। রবিবারে ছুটি নাই, বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবারে কোনো ছুটি নেই, হাফ ডে নেই। 24 ঘন্টা সারা সপ্তাহ আমাদের ডাক শোনার লেগে তিনি জেগে আছে। জোরে বলেন। আল্লাহ বলে বান্দা তোরা যখন আমার দিকে 1 পা আগিয়ে আসিস, আমি আল্লাহ তোদের দিকে 10 পা করে আগিয়ে যাব। জোরে বলেন। আল্লাহ বলে বান্দা তোরা যখন একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দিয়ে থাকি। জোরে বলে, আরো জোরে বলেন। আমরা আল্লাহকে ভালোবাসি ওই রকম মুখে, অন্তর থেকে নয়। ও নবীর উম্মতিরা, নবী পাকের প্রেমিকেরা, আমাদের আল্লাহ কত সুখে রেখেছে।
আল্লাহ তো আমাদের কিছুই পরীক্ষা করে না। আল্লাহ কত নবী দেখারে পরীক্ষা করেছে, কত ওলি দেখারে পরীক্ষা করেছে, তবে তিনারা পরীক্ষায় পাশ হয়ে নবী আর ওলি হয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। ছেলে খালা হযরত আইয়ুব নবীকে তামাম শরীরটা 18টা বছর ধরে কুষ্ঠ রোগ আল্লাহ দিলেন। গোশগুলো সব ঝরে 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 পড়ে যাচ্ছে। একবারও আইয়ুব নবী আল্লাহকে বলেনি আল্লাহ কেন দিলেন, কেন দিলেন, একবারও বলেনি ভালো করে দান, সেটাও বলেনি। 18টা বছর ধরে যখন আইয়ুব নবীর শরীরে কঠিন বিমারের পরে একদিন আইয়ুব নবী থাকতে পারে না, হাত তুলে ফেলেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আইয়ুব এত বছর আপনার কাছে দোয়া চাইনি আল্লাহ, আল্লাহ আমি আজকে থাকতে পারি না, আমার জবানটা যেন নষ্ট না হয়ে যায়, আমার তামাম শরীর নষ্ট হয়ে যাক, এতে আমার কোনো অসুবিধে নাই, আল্লাহ আমার এই জীব জবানটা যেন নষ্ট করতে দেবেন না, কেননা এই জবান দিয়ে আমি আল্লাহ 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 বলে জিকির করি। আমার ভাইরা আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারতে লাগলেন। আমার আল্লাহ আইয়ুব নবীর তামাম শরীরের রোগ ব্যাধিগুলো আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। খোদার দিকে চেয়ে বলেন আমাদের এমন বিমার আল্লাহ কাউকে দিয়েছে। তবে বিমারি হয়ে মরা ভালো না খারাপ? হ্যাঁ, হট করে মরণ ভালো নয়, জানেন কি বললাম? এই পড়লুম আর মরে গেলুম এটা ভালো নয়। আল্লাহ যাদের ভালোবাসে নাই তাদের ইন্তেকালের আগে আল্লাহ রোগ দেয়, বড় বড় বিছানায় দুদিন একদিন এক সপ্তাহ ফেলে রেখে আল্লাহ মৃত্যু দেয়। কারণ কি জানেন? তাদের দুনিয়ার গুনাহ আল্লাহ দুনিয়াতেই মাফ করে দেয়। জোরে বলে। হ্যাঁ, হট করে মরণটা ভালো নয়, একটু দোদকে মরা ভালো। দুনিয়ার কষ্ট হয়তো হবে, কিন্তু এর চেয়ে কঠিন কষ্ট তো আখেরাতে কবরে গেলে আল্লাহ মাফ করে।